সকালে যখন নাস্তা বানান উনি শুধু নিজেরটাই বানান, আমার জন্য আর বানান না। অবাক হয়ে যায়, তিনি কিন্তু আমার সাথে ঝগড়াও করেন না। পরবর্তীতে উনি ওনার সব কাজ নীরবেই ছেড়ে দেয়। তার কিছুদিন পর অবাক করা এক ঘটনা ঘটে। আমি যখন রান্না করতাম তিনি আমাকে একজনের জন্য বাড়তি রান্না করতে বলেন। আমি তখন বলি আমরা মানুষ 2 জন, তাহলে 3 জনেরটা রান্না করব কেন? তখন তিনি বলেন, দেখো তোমার শ্বশুর তো এখন বেঁচে নেই, তো আমি ভাবছি তার ভাগের খাবারটা আমি অন্য একজনকে খাওয়াবো যাতে ওনার পুণ্য হয়। কথাটা শুনে আমি একটু অবাক হই। উনি তো এর আগে কখনো এরকম বলতেন না, আমার স্বামী যখন ছিল তখনও বলেন নাই। তবে উনি কিন্তু কখনো দিনের খাবার দিতেন না, সবসময় রাতের খাবারটাই দিতেন। আমার মনে অনেক প্রশ্ন জাগতে থাকে, কিন্তু আমি ওনাকে আর ওইরকম কোনো প্রশ্ন করিনি। তবে ভাবছিলাম হয়তোবা তিনি ওই খাবারটা আগে থেকে দিতে থাকে। আমি আমার স্বামীর প্রতি নিমগ্ন ছিলাম, যার কারণে এই ব্যাপারটা কখনোই খেয়াল করিনি যে তিনি একজন দারিদ্র ব্যক্তিকে খাবার দেন। এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে উনি যে কাজটা করতেছিলেন। আমার শ্বশুর 2 বছর আগেই মারা যান, আর আমার শাশুড়ি তার আত্মার শান্তির জন্য একজন দরিদ্র মানুষকে খাবার দিচ্ছেন। এখন খুব কম মহিলাই আছে এরকম যারা তার স্বামীর আত্মার শান্তির জন্য অন্যদেরকে খাওয়ায়। আমি আমার শাশুড়িকে একজন শুষ্ক মহিলা মনে করেছিলাম, যার কিনা কোনো ব্যাপারে কোনো আগ্রহই ছিল না, আর তার মধ্যে বিশেষ কোনো ভালো গুণও আমি দেখিনি। আমি তার এই ব্যাপারটি খুব ভালোভাবে নিয়েছিলাম, আর তার প্রতি শ্রদ্ধা আর সম্মানটা আরো বেড়ে গিয়েছিল। এটা ঘটেছিল কারণ আমি সদ্য বিবাহিত ছিলাম এবং আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম। আমি আমার স্বামীকে খুব মিস করছিলাম, এজন্য আমি আমার শাশুড়ি ব্যথাটা অনুভব করতে পারছিলাম। আমি আমার স্বামীকে এতটাই ভালোবাসতাম যে তাকে অল্প সময়ের জন্য বাধ্য হয়ে দেশের বাইরে যেতে হয়েছে। তাতেই আমার এই অবস্থা, যদিও আমি আশা করি যে সে আবার ফিরে আসবে। এবং আমার শাশুড়ির স্বামী তো পৃথিবী ছেড়েই চলে গেছে, আর তিনি কখনো আশাও করেন না যে তিনি আর ফিরে আসবে। এমন একটা কথা ভেবে আমার হৃদয়টা দুঃখে ভরে যায়, আর এরপর থেকে আমার শ্বশুরের প্রতি সহানুভূতি দেখাতে শুরু করি। আমার শাশুড়ি প্রতিদিন ওই খাবারটা নিয়ে বাহিরে যেতেন আর অনেকক্ষণ বাহিরে থাকতেন। আমার যদি ঘুম পেত তারপর আমি ঘুমাতে পারতাম না, কারণ উনি আসার পর দরজাটা আমাকেই খুলতে হতো। একদিন আমি মন খারাপ করে আমার শাশুড়িকে বললাম, আপনি যদি খাবার দিতেই যান তাহলে এত দেরি করে কেন যান, আর একটু তাড়াতাড়ি ফিরলেই তো পারেন, কারণ আমার তো সকাল সকাল ঘুমাতে হয় যাতে সকালে আমার স্বামীর সাথে কথা বলতে পারি।